হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজিকে দেখার পরে নবীজির দিকে তাকাইলাম, মায়ার চেহারার দিকে যখন চেহারাটা পড়ে গেল, আমার নবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে আমাকে একটু বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে খাবার না থাকার কারণে গো নবী আমি আর দাঁড়াইতে পারি না, আমি আর বসতে পারি না, শুয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একটু খাবার যদি হয় আমি পেটের মধ্যে খিদাটা নিবারণ করব, আপনার কাছ থেকে কোরআন এবং হাদিস অর্জন করতে পারবো, শিক্ষা গ্রহণ করতে পারবো। আমার নবীজি হাত ধইরা বললেন, ও আবু হুরায়রা, চলো না আমার বাড়িতে গিয়ে দেখি আমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। ও মুসলমান, সরকারে দো আলম নবী হাতে ধইরা হযরতে আবু হুরায়রাকে ওনার ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, ও আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি? হযরতে আয়েশা মায়াবী সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া আসছে, এই দুধ ছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো খাবার নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আয়েশা, তোমার হাতের পেয়ালাটা আমার হাতের মধ্যে দাও, এই পেয়ালা দিয়ে আমি আমার সাহাবীদেরকে খাওয়াইব। এবার হযরতে আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফার, আহলে সুফফার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দাও, আমি নবীজি তাদেরকে মেহমানদারি করাইতে চাই। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বললেন, মনে মনে ভাবতে লাগলাম, এক পেয়ালা দুধ সেটা তো আমারই হবে না, 3 দিন উপবাস, কিন্তু আমি তো নবীর সামনে কথা বলার কোনো সাহস নাই, আমি তো নবীর সামনে উঁচু সুরে কথা বলতে পারবো না, নবীকে তো আমি কোনো কিছুই বলতে পারবো না। নবীজি আদেশ করেছেন 69 জন সাহাবী আহলে সুফফার সবাইকে দাওয়াত দিলেন, ও সাহাবীরা শোনো রে, পয়গম্বর দাওয়াত দিয়েছেন তোমরা সবাই আসার জন্য। মনে মনে চিন্তা করেন, 69 জন দূরের কথা, একা তো আমারই হবে না, কিন্তু নবীজি দাওয়াত দিয়েছেন, আমি তো বাধা দিতে পারি না। সমস্ত 69 জন সাহাবী নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, তোমরা কাতারবন্দি হয়ে দাঁড়াও, শৃঙ্খলাভাবে দাঁড়াও। হযরতে আবু হুরায়রা বলেন, এবার আমার নবীজি আমাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা শুনো রে, তোমার হাত দিয়া 1 নাম্বার থেকে শুরু করবা, 69 পর্যন্ত সবাইকে পেট ভরায়া দুধ পান করাইবা। আল্লাহু আকবার। আবু হুরায়রা জরগফারি খাদিমে খায়রুল বাশার, আবু হুরায়রা জরগফারি খাদিমে খায়রুল বাশার, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर, जिंदगी बहरे खिदमतों में ना बनाया अपना घर। 2 জন সাহাবী হযরতে আবু হুরায়রা আর আবু যর গফারি সব সময় নবীজির সান্নিধ্যে বসে থাকতেন, নবীজির কাছে বসে থাকতেন। যখন ওই নবীজি একটা হাদিস বর্ণনা করতেন, নোট করে ফেলতেন, মুখস্থ করে ফেলতেন, আয়ত্ত করে ফেলতেন। এমনকি হযরতে আবু হুরায়রা সম্পর্কে বলা হয়, আবু হুরায়রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে এশা পর্যন্ত, এশার নামাজের পরে সাহাবীরা যার যার বাড়ি করে চলে যেতেন, কিন্তু আবু হুরায়রা যেতেন না যতক্ষণ না নবীজি ঘুমাইতেন। নবীজির দরবার থেকে শুধুমাত্র কোরআন এবং হাদিস অন্বেষণ করতেন। একদিনের ঘটনা, হযরতে আবু হুরায়রা আসহাবে সুফফার 1 নম্বরের ছাত্র, প্রথম ছাত্র, এখানের মধ্যে খাবার আসলে খাইতেন, না আসলে কোনো খাবারের কোনো সুযোগ। আসহাবে সুফফার মধ্যে যে সমস্ত আহলে সুফফার ছাত্ররা ছিল, তাদের এখান থেকে বাড়ির থেকে খাবার আনার কোনো সুযোগ ছিল না। তাদের এখানে হাদিয়া স্বরূপ যা আসতো তা তারা খেতেন, না আসলে তারা উপবাস থাকতেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমি খাবার না খেতে খেতে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, কোনো খাবার আসে নাই, সেজন্য আমি খাবার খাই নাই। কিন্তু খাবারের তালাশে আমি অন্য কোথাও যাই না, ইলম অর্জন করতে আমার লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে, মাদ্রাসার ক্লাস নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি কোথাও যাই। এরকম হাজারো ছাত্র আছে,
কষ্ট করে কিন্তু বাড়িতে যায় না, কষ্ট করে অন্য কোথাও যায় না, কষ্ট করে বোর্ডিংয়ের যা আছে ডাইল ভাত খাইয়া লেখাপড়া করে এমন হাজারো ছাত্র আছে না নাই? হযরতে আবু হুরায়রা, মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। আবু হুরায়রা প্রথম ছাত্র। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আবু হুরায়রার পেটের মধ্যে কোনো খাবার নাই। খাবার না থাকার কারণে হযরতে আবু হুরায়রা দাঁড়াইতে পারেন না, বসে আছেন, বসেও থাকতে পারেন না, এবার শুয়ে গেলেন। হঠাৎ করে হযরতে আবু হুরায়রার পেটের মধ্যে এমনভাবে চিপা মারলো, চেঁচামেচি করতে করতে এক পর্যায়ে অন্যান্য সাহাবীরা মনে করলো তিনি কি হয়ে গেছেন। এরকম ভাবে আমরা কই না বুবা কি লাগি গেছে, দাঁত লাগি গেলে এটা কিতা কই আমরা, দাঁতি লাগি গেছে। তারা কেউ মনে করছে হযরতে আবু হুরায়রার দাঁতি লেগে গেছে। একজন এরকম ভাবে তার দাঁতি ছুটানোর চেষ্টা করে। আবু হুরায়রা ডাক দিয়া বললেন, সাহাবীরা, আমি আবু হুরায়রার দাঁতি লাগে না, আমি আবু হুরায়রা আজকে 3 দিন খাবার না খাওয়ার কারণে আমি এরকম ভাবে আমার মুখটা মেলতে পারি না। হঠাৎ করে নবীর একজন সাহাবী আবু বকরকে দেখলেন। আবু বকরকে দেখার পরে মহব্বতের সাহাবীকে ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে বুঝাইলেন, ও আবু বকর, একটু খাবার যদি থাকে গো, একটু খাবার দাও না, আমার পেটের মধ্যে খিদা লেগে গেছে। ওই মুহূর্তে আবু বকরের হাতের মধ্যে কোনো খাবার ছিল না, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে উমর চলে আসলেন। উমরকে দেইখা হযরতে আবু হুরায়রা আকার ইঙ্গিতে বুঝাইলেন, আমার পেটের মধ্যে খিদা, একটু খাবার দাও। কিন্তু ওই সময় হযরতে উমরের হাতের মধ্যে কোনো খাবার না থাকার কারণে তিনিও চলে গেলেন। সর্বশেষ সরকারে দু আলম নবী, আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেইখা আবু হুরায়রা মনে মনে আশ্বাস নিল, আবু বকর ফিরে যাইতে পারে, উমর ফিরে যাইতে পারে, আমার দয়ার নবী আমাকে দেইখা ফিরে যাবেন না, ফিরে যাবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে আবু হুরায়রা বলেন, আমি নবীজিকে দেখার পরে নবীজির দিকে তাকাইলাম, মায়ার চেহারার দিকে যখন চেহারাটা পড়ে গেল, আমার নবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তোমার কি হয়েছে আমাকে একটু বলো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে খাবার না থাকার কারণে গো নবী, আমি আর দাঁড়াইতে পারি না, আমি আর বসতে পারি না, শুয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, একটু খাবার যদি হয় আমি পেটের মধ্যে খিদাটা নিবারণ করব, আপনার কাছ থেকে কোরআন এবং হাদিস অর্জন করতে পারবো, শিক্ষা গ্রহণ করতে পারবো। আমার নবীজি হাত ধইরা বললেন, ও আবু হুরায়রা, চলো না আমার বাড়িতে গিয়ে দেখি আমার ঘরের ভিতরে কোনো খাবার আছে কিনা। ও মুসলমান, সরকারে দু আলম নবী হাতে ধইরা হযরতে আবু হুরায়রাকে ওনার ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, ও আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। হযরতে আয়েশা মায়াবী সুরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবার নাই, তবে 1 পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া আসছে, এই দুধ ছাড়া আমার ঘরের ভিতরে আর কোনো খাবার নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ও আয়েশা, তোমার হাতের পেয়ালাটা আমার হাতের মধ্যে দাও, এই পেয়ালা দিয়ে আমি আমার সাহাবীদেরকে খাওয়াইব। এবার হযরতে আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়া বললেন, আবু হুরায়রা, আসহাবে সুফফার, আহলে সুফফার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দাও, আমি নবীজি তাদেরকে মেহমানদারি করাইতে চাই। আল্লাহু আকবার। কথাটা মনোযোগ দিয়া শুনবেন। কয় পেয়ালা দুধ? আরো জোরে বলেন, কয় পেয়ালা? আমরা হইলে কইতাম, বেটা নিজের পেট ভরে না, তোরে কেমনে খাওয়াইতাম। হযরতে আবু হুরায়রা বললেন, মনে মনে ভাবতে লাগলাম, 1 পেয়ালা দুধ সেটা তো আমারই হবে না, 3 দিন উপবাস,
কিন্তু আমি তো নবীর সামনে কথা বলার কোনো সাহস নাই, আমি তো নবীর সামনে উচ্চ সুরে কথা বলতে পারবো না, নবীকে তো আমি কোনো কিছুই বলতে পারবো না। নবীজি আদেশ করেছেন 69 জন সাহাবী আহলে সুফার সবাইকে দাওয়াত দিলেন, ও সাহাবীরা শোনো রে, পয়গম্বর দাওয়াত দিয়েছেন তোমরা সবাই আসার জন্য। মনে মনে চিন্তা করেন 69 জন দূরের কথা, একা তো আমারই হবে না, কিন্তু নবীজি দাওয়াত দিয়েছেন, আমি তো বাধা দিতে পারি না। সমস্ত 69 জন সাহাবী নবীজির দরবারে হাজির হয়ে গেলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াও, শৃঙ্খলাভাবে দাঁড়াও। শৃঙ্খলার মধ্যে বরকত আছে না নাই? বাঙালি এমন জাতি, শৃঙ্খলাভাবে দাঁড় করাইলেও দেখা যায় ঘুষি মাইরা একজন রে সরাইয়া আরেকজনের সামনে যাইতে চায়। আসেনি লিলিফের চাল দেখানো দেয় গিয়া দেখছেন, হ্যাঁ? অথবা কোনো জায়গায় মনে করেন কোনো কিছু দিতেছে, দেখবেন ইকানো না খালি মক্কা শরীফ গিয়ে ঠেলাঠেলি করে। অন্য কোনো দেশের মানুষ এরকম অশৃঙ্খল না, বাঙালি যেরকম ভাবে সুযোগ পাইলে ওই ধাক্কাটা মারে, মাইরি সামনে দেয়, শৃঙ্খলা নাই। কিন্তু সাহাবীরা নবীজির কথা অনুযায়ী তারা ঐক্যবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেছেন। এই শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার আছে না নাই? হযরতে আবু হুরায়রা বলেন, এবার আমার নবীজি আমাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা শুনো রে, তোমার হাত দিয়া 1 নাম্বার থেকে শুরু করবা 69 পর্যন্ত সবাইকে পেট ভরাইয়া দুধ পান করাইবা। আল্লাহু আকবার। পেয়ালা কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে কেমন বরকত গো, ওই কথা তো পরে। আমি তো শেখবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি জামিয়া শেখবাড়ি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছি। মুফতি সাহেব হুজুর বলতেন আমার আব্বা এই মাদ্রাসার জন্য কান্না করেছেন, আমিও এই মাদ্রাসার জন্য কান্না করি। যেখানেই মাহফিলে যাই সেখানেই আমি আমার মাদ্রাসা জামিয়া শেখবাড়ির জন্য দোয়া করি। ও মুসলমান, আমি আমার চোখে দেখেছি প্রাথমিকভাবে জামিয়া শেখবাড়ি মাদ্রাসার এক সাইডে একটা আম গাছ ছিল, ওই আম গাছের আমগুলো পাইরা বিবারিয়ার হুজুর একটা টুকরির মধ্যে রাখছেন। মুফতি সাহেব হুজুর আসরের পরে আসছেন, আসার পরে মুফতি সাহেবের সামনে টুকরিটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেখলাম রে যুবক সবাই তো হুজুরের কাছ থেকে আম নিতে চায়। হযরতে মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম একটা একটা কইরা সবার হাতে দেয়। দিতে দিতে দেখা যায় সমস্ত ছাত্ররা আম পাইল, কিন্তু টুকরির আম কমলো না। আল্লাহু আকবার। এটা তো এই যুগের কথা। আর সরকারে তো আলম নবী, যেই নবীর হাতে বরকত দেন আমার আল্লাহ, যেই নবীর চেহারার মধ্যে বরকত দেন আমার আল্লাহ। আমার নবী ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবী ইশারা করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। ও মুসলমান, আমার নবী তো এমন নবী, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় পাহাড়ের গাছ নবীর কাছে চলে আসে। ওই নবী বললেন আবু হুরায়রা সিরিয়াল ভাবে 1 2 জন পানি পান কর, দুধ পান করাইতে থাকো। হযরতে আবু হুরায়রা একজনকে করাইলেন, 2 জনকে করাইলেন, 3 জনকে করাইলেন, 4 জনকে করাইলেন। করাইতে করাইতে 69 পর্যন্ত চলে আসলেন। আবু হুরায়রা তাকায় দেখেন যেই পরিমাণ দুধের পেয়ালায় দুধ ছিল 1 ফোঁটা দুধও কমে নাই। আল্লাহু আকবার। বরকত কার? আল্লাহ নবীজির হাতে বরকত দিয়েছেন, নবীজির মাধ্যমে প্রকাশিত হয়েছে। হযরতে আবু হুরায়রা বলেন 69 জনে পান করলো। শেষ পর্যায়ে আমি তো আর নিজের ইচ্ছায় পান করতে পারি না, যে বাটে নিজের ইচ্ছায় পকেটে ঢুকাইতে পারে না। আদবওয়ালা শিক্ষা গ্রহণ করো গো। মনে করেন মুতামিম সাহেব হুজুর কইছে বাইটা দাও, এবার একবার বাটে একবার পকেটে হয়, একবার বাটে একবার পকেটে হয়। এমন মানুষ আছে না নাই? আমরা দেখছি শেষ বয়ানও অন্যদিকে গেলে পরে এরকম ভাবে কি হয় জানেননি? শেষ বয়ানের পরে সিন্নি তাবারুক দেওয়া হয়। কিছু মানুষ আছে চোখ দিকে দিকিয়া নে বেটা বাইসা লো, চাচা লো, খালা তো ভাই লো, আসেনি। কিন্তু সত্যিকার আমানতদার ব্যক্তি বন্টনের সময় নিজের পকেটের চিন্তা করবে না, নিজের বন্টনের চিন্তা করবে না, আগে দায়িত্ব পালন করবে। দায়িত্ব পালন করা আমানতদারিতা, জুড়ে বলুন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা বলেন আমি তো নিজের ইচ্ছায় পান করতে পারি না,
69 জনকে পান করাইয়া নবীজির দরবারে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন 69 জনকে পান করাইছি। এবার আবু হুরায়রাকে আমার নবীজি বলেন, ও আবু হুরায়রা, এবার তুমি পান করো তৃপ্তি সহকারে। আল্লাহু আকবার। তৃপ্তি সহকারে হযরতে আবু হুরায়রা পান করলেন। পান করার পরে নবীজির কাছে ফিরাইয়া দিলেন। নবীজি বললেন, আবার পান করো। হযরতে আবু হুরায়রা বললেন, আগেই তো তৃপ্তি সহকারে পান করছি, এখন দে পান করতাম, জায়গা হইতো নাই। তারপরেও কষ্ট কইরা দ্বিতীয়বার পান করলেন। আবু হুরায়রা দ্বিতীয়বার পান করার পর এবার নবীজির কাছে ফিরে দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নেন, আমি দ্বিতীয়বার পান করেছি। নবীজি বললেন, আবার পান করো। আবু হুরায়রা ডাক দিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার এমন ভাবে পান করেছি, এক ফোঁটা জায়গাও বাকি নাই যে আরেক ফোঁটা পান করব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। আমরাও আওয়াজ দিয়া শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু হুরায়রা, এবার তুমি যদি অনুমতি দেও আমি পান করব। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসছে আপনার জন্য হাদিয়া, আপনি পান করবেন না তো কে পান করবে? আমার নবীজি তৃপ্তি সহকারে পান করলেন। যেমনের দুধ তেমনি ছিল, এক ফোঁটা দুধও কমে নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য আসহাবে সুফফার, আহলে সুফফার 70 জন সাহাবী, তারা পেটের চিন্তা করেন নাই, ইলমের চিন্তা করেছেন। ইলমের ধারাবাহিকতা আস্তে আস্তে জামিয়া রশিদিয়া মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসার মধ্যেও একদল তালেবুল ইলম আছে, যেই তালেবুল ইলম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরকম ভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করে। একটা সময় আসে হুজুর তাকে হাদিস পড়ায়, সে পরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। এক সময় হুজুর তার ছাত্রকে হাদিস পড়ায়, ছাত্র পরে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই যে হাদিস পড়া হয়, ওই হাদিসটা যদি জামিয়া রশিদিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে যাইতে পারে, ওই হাদিসটা এরকম ভাবে শামসুল উলুম মাদ্রাসায় চলবে, ওই হাদিসটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় চলবে, ওই হাদিসটা তাম পৃথিবীর যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে চলবে। জিজ্ঞাসা করা যদি হয়, সর্বপ্রথম তুমি কোন মাদ্রাসায় থেকে শিক্ষা গ্রহণ করেছিলা? বলে, আমি তো জামিয়া রশিদিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম। তাহলে এই মাদ্রাসার কুটি শক্ত করা দরকার আছে না নাই? আরেকটু আসতে হল। আসহাবে সুফফার মধ্যে যদি এরকম ভাবে সৎকার মাল আসতে পারে, হাদিয়ার মাল আসতে পারে, আপনার আমার মহব্বত যদি এই মাদ্রাসার জন্য থাকে, এই মাদ্রাসার মধ্যে আপনার দানের মাল, আপনার হাদিয়ার মাল এই মাদ্রাসায় দিলে এই মাদ্রাসার মতন আবু হুরায়রার মতন হাদিস শিক্ষা গ্রহণ করবে, হযরতে আবু যরের মতন শিক্ষা গ্রহণ করবে, কইরা কইরা তাম পৃথিবীর মধ্যে হাদিস প্রচার করবে, কোরআন প্রচার করবে। এটা আমরা চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহরে দেখায়। নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। ও ভাই, যেই কথাটা বলতেছিলাম, এই হাদিসটা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়েছে। সর্বপ্রথম তো আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। এই সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, এরকম ভাবে ধারাবাহিক আস্তে আস্তে এই মাদ্রাসা পর্যন্ত এসেছে। আর এই মাদ্রাসার সম্পর্কটা, ঘটনা যে বলছিলাম, আসহাবে সুফফার, আহলে সুফফার ওই প্রথম মাদ্রাসা, মসজিদে নববীর পাশের যেই মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসার একটা সম্পর্ক আছে। কিসের কারণে? টাকার কারণে নয়, কোরআনের মহব্বত থাকার কারণে, হাদিসের মহব্বত থাকার কারণে। এই মহব্বতের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে এই মহব্বতটা আল্লাহর জন্য হয়ে গেলে একদিন হতে পারে এই মহব্বতের খাতিরে আমাকে আপনাকে আল্লাহ নাজাত দিতে পারেন কি পারেন না? এই জন্য আমরা সেই নাজাত চাই কি চাই না? যদি চাই, তাহলে আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিছেন কে?
এই অস্তিত্ব পাইলাম, অস্তিত্বটা ভালো কাজে যদি লাগাইয়া যাইতে পারি, এই অস্তিত্ব একদিন শেষ হয়ে যাবে। আমার আপনার আরেকদিন মৃত্যু হবে। মৃত্যুটা যখন হয়ে যাবে, এই মৃত্যুটাই শেষ না, কবরের জিন্দেগি কাটায়া হাসরের ময়দানে আমাকে আপনাকে আবার জীবিত করা হবে। জীবিত করার পরে জিজ্ঞাসা করা হবে, কি পরিমাণ নেক আমল করেছ, কি পরিমাণ বদ আমল করেছ। ভাবে সবাই বসবাস করে, কেউ বাধা দেয় না। হাসরের ময়দানে একাকার হয়ে বসবাসের কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ জানায় দিবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতীরা একদিকে হয়ে যাও, জাহান্নামীরা আরেক দিকে হয়ে যাও। এই কথাটা, এই আয়াতটা হযরতে ইমামে আজম আবু হানিফা বারবার পড়তেন আর নিজে একা একা কান্না করতেন। আমাদের তো আখিরাতের কোনো চিন্তা নাই, কান্না কেমনে আসবে, ঠিক কিনা? এই জন্য জীবন দিছেন আল্লাহ, জীবন শেষ হয়ে কবরে যাব। কবরে যাওয়ার পরে, কবরের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ আবার জীবন দান করবেন। এই জীবন নিয়ে যখন যাব, একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। জান্নাতীদের সম্মান বাড়ায় দিবেন আমার আল্লাহ, জাহান্নামীদেরকে অপদস্থ করবেন একমাত্র কে? আরো জোরে বলেন। আল্লাহ অপদস্থ করবেন। কিন্তু আপনার সম্পর্ক যদি কোরআনওয়ালার সঙ্গে থাকে, আপনার সম্মান বেড়ে যাবে। আপনার সম্পর্কটা যদি কোরআনওয়ালার মা হতে পারেন, কোরআনওয়ালার বাবা হতে পারেন, হাসরের ময়দানে আপনার সম্মান বেড়ে যাবে, আপনার সন্তানের সম্মান বেড়ে যাবে। এটা আমি আজিজুর রহমান হুসাইনের কথা নয়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর পয়গম্বর বলবেন, ও জামিয়া রশিদিয়া মাদ্রাসার হাফেজে কোরআন পড়ো, আর উপরের দিকে চড়ো, উপরের দিকে উঠতে থাকো। দুনিয়াতে যেরকম ভাবে তেমে তেমে পড়তা গো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটা আয়াত পড়বা আর একতলা উপরে উঠবা, সর্বশেষ আয়াত যেখানে গিয়ে শেষ হবে, তুমি ওই রশিদিয়া মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমের বাসস্থান সেই জায়গায় বানায় দিবেন কে? ও মুসলমান, তাহলে একজন হাফেজে কোরআনের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আল্লাহ, মাদ্রাসা থাকার কারণে নাকি না থাকার কারণে? এই মাদ্রাসা থাকুক, আমরা চাই কি চাই না? শুধুমাত্র হাফেজে কোরআনের সম্মান বাড়লো, তার মা বাবার কি সম্মান আছে না? যে খাওয়াইলো তার কি সম্মান আছে না? আল্লাহর পয়গম্বর বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। এই তরজমা কর্ম পরে আগে গহরপুরি রহমতুল্লাহি আলাইহির কথাটা বলি। আগে শোনা কথা, আল্লামা কিয়ামপুরি দামাত বারাকাতুহুম, আমার শায়খ ও মুর্শিদ বুখারীর উস্তাদ, তিনার জবান থেকে শুনেছি। আল্লামা কিয়ামপুরি বলেন, হযরতে নুরউদ্দিন গৌহরপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, লজিং রাখো, খাবার খাওয়াও, জানোনি একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিবে। এর মধ্যে 1 নম্বরে তার মা আর বাবা, 2 নম্বরে হলো তার লজিংয়ের বেটা এবং বেটি। আল্লাহু আকবার। নুরউদ্দিন গৌহরপুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আমি এই জন্য নিজে গইনা গইনা দেখাইতাম, 1 নম্বরে মার সম্মান বাড়বে, মারে নিবে, 2 নম্বরে বাবারে নিবে, 3 নম্বরে লজিং মাস্টার যে খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইল, 3 বছর 4 বছর লজিং মাস্টার রাখলো। আসেনি লজিং? হ্যাঁ, আপনার ঘরে রাইখা আপনি যদি একটা হাফেজে কোরআন বানাইতে পারেন। সিলেটের মানুষ এরকম ভাবে দেখেছি, লন্ডন থাকে, মাদ্রাসাত আইসা বলে একটা গরিব অসহায় ছাত্র আসেনি,
তার লেখাপড়া যত খরচ লাগে, হাফিজ হতে 3 বছরে যত খরচ লাগে আমি মাদ্রাসার বোর্ডিংয়ের মধ্যে দিয়ে দিব। তাকে হাফেজে কোরআন বানানো পর্যন্ত আমি তার জিম্মাদার। এরকমভাবে যদি একজন লন্ডনী হাফেজে কোরআন বানাইতে পারে টাকা দিয়া, আপনি যদি টাকা নাও দিতে পারেন, আপনার ঘরে লজিং রাইকা যদি একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আর সে যদি সত্যিকারের হাফেজ হয়, হালালকে হালাল যাই না, হারামকে বর্জন করিয়া চলতে পারে, ওই হাফেজে কোরআন সে তো জান্নাতে যাবে, তার মা আর বাবাকে জান্নাতে নিবে, সাথে সাথে তার লজিংয়ের বেটা এবং বেটি মহব্বতকারী যারা আছে তাদেরকে সঙ্গে লইয়া 10 জন ব্যক্তির একটা দলকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআনদেরকে মহব্বত করা দরকার আছে না নাই?